হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে আলু আর ডিম দিয়ে ভীষণ মজার ইজি একটা স্ন্যাক্স রেসিপি। এটা আপনারা মাত্র 5 মিনিটেই তৈরি করতে পারবেন ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে। তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু তেমনি মজা। ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয়েছে, তাই এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে থাকে। বিকেলে আপনারা এটা ঝটপট তৈরি করতে পারবেন কিংবা বাচ্চাদের টিফিনের জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি মাত্র 5 মিনিটে ইজি একটা স্ন্যাক্স কিভাবে তৈরি করতে হয়। স্ন্যাক্স তৈরির জন্য এখানে একটি ডিম আর দুটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে হাত দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আলুটা খুব ভালো করে ম্যাশ করে ডিমটাকেও ম্যাশ করে নিয়েছি, তবে ডিমটা কিন্তু আলুর মতো করে করিনি, একটু আধা ভাঙা রেখেছি। এতে করে ডিমটা দাঁতের নিচে পড়বে আর খেতে বেশ ভালো লাগবে। 4-5টা কাঁচামরিচ কুচি করে দিচ্ছি আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। কাঁচামরিচটা নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজের মেজারমেন্ট হিসেবে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটা যথাসম্ভব মিহি কুচি করার চেষ্টা করেছি। দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ বেশি হয়ে গেলে পরে খেতে একেবারেই ভালো লাগবে না। 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি। জিরার গুঁড়া দিলে খুব ভালো একটা টেস্ট আসে, সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যেতে পারে। কর্নফ্লাওয়ার এবং ময়দা দুইটাই কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। এবার ভালো করে একসাথে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ মেখে আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি। এবার আমি এগুলো থেকে অল্প করে নিয়ে হাত দিয়ে এরকম চেপে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লম্বা, চ্যাপ্টা কিংবা গোল যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি, বাকিগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। স্ন্যাক্সগুলো ডিপ ফ্রাই করার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে দিয়ে দিচ্ছি স্ন্যাক্সগুলো। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি। চুলার আঁচটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু একেবারেই পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আলু আর ডিম দুইটাই যেহেতু সেদ্ধ করা, সেজন্য স্ন্যাক্সটা হতে খুব বেশি একটা সময় লাগে না। 3 থেকে 4 মিনিটের মতো চুলায় রাখলেই কিন্তু হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি আর দুই পাশে খুব সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। দুই পাশ যখন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, এবার আমি তেল থেকে স্ন্যাক্সগুলো তুলে নিচ্ছি। এর থেকে বেশিক্ষণ এগুলো চুলায় রাখার আর দরকার নেই। তৈরি হয়ে গেছে ভীষণ মজার ইজি একটা স্ন্যাক্স। মাত্র 5 মিনিট সময় লেগেছে। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। এটা খেতে অনেক বেশি মজার হয়, যেহেতু উপরটা খুবই ক্রিস্পি হয়। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।